যেখানে আমরা পরমপিতার কথা বলবো, পরমপিতার গুণানুকীর্তন করব, সেখানেই পরমপিতা স্বয়ং বাস করেন। এই জন্যই আচার্যদেব আমাদেরকে ডিপি ওয়ার্কসের জিনিসটা দিয়েছেন, যাতে আমরা ঘরে ঘরে পরমপিতার ওই বাণীগুলোকে পৌঁছাতে পারি, পরমপিতার ওই কথাগুলোকে পৌঁছাতে পারি, যেটা দিয়ে আমরা একটা সুদৃঢ় মানুষ মানুষ হয়ে উঠতে পারবো। ডিবি ওয়ার্কসের মাধ্যমে আমরা ঘরে ঘরে ঠাকুরের কথাগুলো প্রচার করতে পারবো এবং ঠাকুরের কথা নিজের সাথে সাথে অন্যকেও জানাতে পারবো। ডিপি ওয়ার্কস করলে আমাদের যজন আর যাজন দুটোই জিনিস খুব সুন্দরভাবে হবে। যখন আমি ডিপি ওয়ার্কসের জন্য যাব, ওই সময় হচ্ছে আমাকে প্রথমত জিনিসগুলোকে জানতে হবে, যে ঠাকুর যে কথাগুলো বলেছেন, ঠাকুর যে জিনিসগুলো বলেছেন, সেগুলো কোন পরিপ্রেক্ষে বলেছেন এবং ওইটাকে জীবনে কিভাবে নিয়ে চলতে পারি। আর যখন ওটা আমি নিজে জানবো, তারপরে সেটা আমি জানানোর চেষ্টা করতে পারি এবং আমি ওটা জানাতে পারি। তো ঠাকুর এর কথা দূর অবধি পৌঁছানোর জন্য আমাদের দরকার যাতে আমরা ডিপি ওয়ার্কসে ভালো করে ঝাঁপিয়ে পড়ি। ঠাকুর আমাদেরকে কিন্তু সর্বপ্রথমে সাবধান করেছেন বাণী দিয়ে, যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই যে জিনিসটা, আমরা অনেক সময় এইটা ভাবি যে আমরা অর্থ পাবো, মান পাবো, যশ পাবো যদি আমরা ঠাকুরকে ধরি, কিন্তু ওইগুলো হবে না। ইভেন অনেক দীক্ষাও, যখন ডিপি ওয়ার্কস আমরা যাই তখন আমরা দেখি অনেক দীক্ষাও এমনি ভাবে হয়েছে যে যদি তুমি ঠাকুরকে ধরো তাহলে হচ্ছে তোমার টাকা পয়সার দরকার, ওই অভাবগুলো হবে না। কিন্তু ঠাকুর কিন্তু আমাদেরকে সর্বপ্রথমে বলেছেন যে এই আশায় যাতে আমি ঠাকুরকে না ধরি। ঠাকুরকে আমি কেন ধরবো? যাতে আমার মধ্যে ঠাকুরত্ব জাগুক, যাতে আমি ঠিক পথে চলতে পারি, এই ভাবটা আমার মধ্যে আসুক। তবেই কিন্তু বাস্তবে আমি ঠাকুরকে ধরে চলতে পারবো, যখন ঠাকুরের বলা বাণীগুলো আমার আচরণে প্রস্ফুটিত হবে। অনেক জায়গায় আমরা শুনি যে এমনি ঝোঁকে ঝোঁকে দীক্ষা হয়ে গেছে, বোঝানো হয়নি কিছু। এই কারণের জন্যই তো আজকে আচার্যদেব আমাদেরকে ডিপি ওয়ার্কসের জন্য বলেছেন, অবিন দাদা আমাদেরকে ডিপি ওয়ার্কসের জন্য বলেছেন, যে কেন হচ্ছে যারা জুড়ে ছিল আমাদের সাথে ওরা সরে যাচ্ছে, ওর কারণ কি, সেই কারণটাই আমাদেরকে জানতে হবে। আর ওর ডিপি ওয়ার্কের মাধ্যমেই সেটা হতে পারে। আমরা তাদেরকে গিয়ে বুঝাবো যে ঠাকুরকে ধরা কেন দরকার, ঠাকুরকে নিয়ে চলা কেন দরকার। যেমন কিন্তু যদি আমরা দেখি নিজের আশেপাশের দিকেও যদি আমরা নজর ঘুরাই, তাহলে আমরা দুটো জিনিস দেখতে পারি। প্রথম হলো একটা গরু যে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে গলির মধ্যে, তার কিন্তু অতটা সম্মান হয় না। আর ওখানেই দ্বিতীয় একটা গরু আছে যে একটা খুঁটার সাথে বাঁধা, আর তার খুব যত্ন হচ্ছে, তাকে খুব ঘাস ঠাস দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, তাকে বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়া হচ্ছে, শেল্টার দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখি তো। এইটাই হলো আমাদের দীক্ষা, যেটা আমি যতদূর বুঝতে পারি। যতক্ষণ আমরা দীক্ষা নিচ্ছি না, ততক্ষণ আমরা ওই গলিতে ঘুরে বেড়ানোর গরুর মতন, যে পাচ্ছে সে আমাদেরকে লাঠি মারছে, যে পাচ্ছে সে আমাদেরকে ভাগানোর চেষ্টা করছে। কিন্তু যখন আমি একটা খুঁটোর সাথে বেঁধে যাব, যখন আমি পরমপিতার সৎ নামের সাথে বেঁধে যাব, যখন আমি আচার্য পরম্পরাকে ধরে নিব, তখন আমি কি দেখব, যে আমার খুব যত্ন হচ্ছে, আমি খুব ভালো করে চলতে পারছি, আমার খাওয়া দাওয়ার আমার কোনো চিন্তা হচ্ছে না। তো এই জিনিসটা, এইটা আমাদের দরকার, যাতে আমরা ঠিকভাবে ঠাকুরকে ধরে চলতে পারি। আর ওই গলিতে ঘুরে বেড়ানোর গরুর মতন যাতে না হই, আমরা যাতে একটা ভালো সুন্দর গরুর মতন হতে পারি। এই জন্যই আমাদের দরকার যাতে আমরা ঠাকুরকে ধরে চলতে পারি। আমাদের সবার জীবনে কোনো না কোনো মাধ্যমে দুঃখ আসেই অবশ্য। দুঃখ আর
সুখ দুটোই আমাদের কিন্তু জীবনের একটা পার্ট। যদি সুখ আর দুঃখ না আসে আমাদের জীবনে, তাহলে আমাদের জীবনটা খুবই বোরিং হয়ে উঠবে। ওই সেম একই জিনিস যদি হতে থাকে বারবার, আমাদের জীবনটা খুব বোরিং হয়ে উঠবে। তাই জন্য সুখ আর দুঃখ দুটোই আসা আমাদের জন্য দরকার। আর দুঃখটা কি হয়? দুঃখ হয় আমার অভাবের ভাবটাই দুঃখ। যখন আমার মধ্যে এই জিনিসটা থাকবে যে আমার কাছে এটার অভাব আছে, তখনই কিন্তু আমি দেখবো যে আমি দুঃখগ্রসিত হয়ে গেছি। তো যেন আমার দরকার যাতে আমি অভাবের ওই ভাবটাকেই সরাই। আমি এই জিনিসটা যাতে সবসময় স্মরণে রাখি যে আমি তার সন্তান। যখন আমি তার সন্তান এটা মনে রাখবো, তখন আমার মধ্যে কোনো অভাব থাকবে না। আমার তখন চলন, চরিত্র, গঠন এগুলো সব সুন্দর হয়ে উঠবে, পরম পিতার অনুকূল হয়ে উঠবে। কেন? কেন কি আমি জানি যে আমি তার সন্তান। আমার হৃদয়ে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার হৃদয়ে বিরাজমান আছেন, এবং সে আমার সাথে কখনো কিছু ভুল হতে দিবে না। যদি আজকে আমি কোনো কষ্টতে ফেঁসেছি, যদি আমি আজকে কোনো এমন সিচুয়েশনে ফেঁসেছি, তো সেইটা কিন্তু খুব হালকাতে আমাকে দেওয়া হচ্ছে। ওর কারণ যদি আমি নিজের পুরো জীবন দেখি, এই জীবনে যদি আমি দেখি, এই জীবনের মধ্যেই আমি পাবো যে আমি এমন এমন কর্ম করেছি যার জন্য আমি অনেক বড় বড় শাস্তি পেতাম। ওইটা খুব হালকার মধ্যে পরমপিতা আমাদেরকে দিয়ে বের করে দিচ্ছেন। আর এইটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা ঠাকুরকে ওই আঁকড়ে ধরতে পারবো, যাতে যতই ঝড় ঝামটার আসুক, আমি ওনাকে ছাড়বো না। দুঃখ আসার কারণ কি হয়? শাস্ত্রে বলা হয় যে দুঃখ আসার তিনটা ছিদ্র আছে। প্রথম হলো প্রারব্ধ, দ্বিতীয় হলো পরিবেশ, তৃতীয় হলো প্রবৃত্তি। প্রারব্ধ মানে আমার পূর্বে জন্মের সঞ্চিত কর্মর ফল, যেটা আমি এখন পাচ্ছি, চাহে ভালো হোক চাহে খারাপ হোক। ভালোর জন্য আমি সুখ পাই, খারাপের জন্য আমি দুঃখ পাচ্ছি। ওই প্রারব্ধ, যেটা আমার পূর্বের জন্ম সঞ্চিত কর্মর ফল, সেইটা একটা কারণ যার জন্য আমি দুঃখ পাচ্ছি। দ্বিতীয় হলো পরিবেশ। পরিবেশ মানে আমার আশেপাশের মাহল, আমার আশেপাশের এনভায়রনমেন্ট, কেমন পরিবেশে আমি থাকি, কোন লোকেদের সাথে আমি চলি, উঠি, বসি, ওইটার কারণেও আমার কাছে অনেক দুঃখ আসে। এবং তৃতীয় যেটা হলো সেটা হলো বৃত্তি প্রবৃত্তি। আমার গুণের অনুযায়ী আমার চলন, আমার চরিত্র, আমি কিভাবে চলি, কিভাবে বলি, কার সাথে কেমন কথা বলি, কোন গুণের অনুযায়ী আমি থাকি, আমার আলস্য কতটা, আমি কতটা সুন্দরভাবে উঠতে পারি, চলতে পারি, এই জিনিসগুলো যেটা হলো ওটা আমার প্রবৃত্তি। আর এই তিনটাকেই কন্ট্রোল করার জন্য পরমপিতা আমাদেরকে তিনটা অগাধ অস্ত্র দিয়েছেন। সেই অগাধ অস্ত্র হলো যজন, যাজন, ইষ্টভৃতি। যজন দিয়ে প্রবৃত্তি কন্ট্রোল হতে পারে, যাজন দিয়ে পরিবেশ, এবং ইষ্টভৃতি দিয়ে প্রারব্ধ। যজন দিয়ে প্রবৃত্তি যে কন্ট্রোল হবে সেটা হলো, প্রবৃত্তি মানে ছিল গুণের অনুযায়ী আমার চলন, যেমন আমার গুণ সেমনি আমি যে চলছি। যখন আমি যজন করব, যখন আমি সত্যর ব্যাপারে জানবো, যখন আমি পরম পিতার ব্যাপারে জানবো, যখন আমি নিজের গুণের ব্যাপারে জানতে পারবো যে আমি কোন গুণের মধ্যে আছি। আমরা সবাই যতজন আছি, সবাই কোনো না কোনো গুণের অনুযায়ী চলি। কারোর মধ্যে সত্ত্বগুণ হাবি থাকে, কারোর মধ্যে রজো, কারোর মধ্যে তমো। আর বলা হয় যখন উপনিষদ আমরা পড়ি যে একটা মানুষের মধ্যেই এই সব গুণ থাকে। কোন সময় ওর উপরে সত্ত্বগুণ হাবি হয়ে যায়, কোন সময় রজোগুণ, কোন সময় তমোগুণ। তো এই যে সত্ত্ব, রজো, তমো আছে, এই তিনটা বিভিন্ন রকম দিয়ে কাজ করে। সত্ত্ব আমাকে জ্ঞান প্রদান করে, আর আমাকে সুখের সাথে বেঁধে দেয়, এবং বলা যায় যে আমাকে জ্ঞানের সাথে বেঁধে দেয়। এটা হলো সত্ত্বগুণ। রজো আমাকে ইচ্ছার সাথে বেঁধে দেয়, যে আমার মধ্যে অনেক ইচ্ছা আসে যে আমি এটা করব, আমি ওইটা করব, আমি এই জিনিস করব, আমি ওই জিনিস করব, এটা ইচ্ছা, ইচ্ছা হলো রজোগুণ।
আর তৃতীয় হলো তমোগুণ। তমোগুণ হচ্ছে কিছু করতে দেয় না, প্রমাদ আর আলস্যতে রাখে। না আমাকে জ্ঞানের দিকে যেতে দিবে, না আমাকে আহ সকাম কর্ম করতে করতে দিবে, আমাকে প্রমাদ আর আলস্যের মধ্যে রাখবে। তো এই তিনটা গুণ কোনো না কোনো মানুষের মধ্যে কখনো কখনো অ্যাক্টিভ তো থাকে। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা নিজের বৃত্তি প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবো। আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা আমি বুঝতে পারবো যে না, আমি এটা কোন গুণের অনুযায়ী বলেছি। এটা তখনই সম্ভব যখন আমরা যজন করব। যদি যজন ঠিকভাবে হয়, তাহলে আমরা নিজের গুণকে বুঝতে পারবো, আর গুণের অনুযায়ী আমি নিজের চলনকে সুব্যবস্থিত করতে পারবো, সুন্দর করে তুলতে পারবো। আর যখন আমার চলন, চরিত্র গঠন, বলা করা, যখন এই জিনিসগুলো আমার ঠিক হয়ে উঠবে, তখন নিজে নিজেই সবার সামনে যাজন হবেই। তখন আমি ওই আচার্যদেবের ওই কথাটা বলতে পারি যে আমার ঠাকুর কেমন সেটা আমাকে দেখে জানো। আমার এত কনফিডেন্স থাকা উচিত নিজের উপরে যে আমার চলনে কোনো ভুল নাই, আমার চরিত্রে কোনো ভুল নাই, আমার বলায় কোনো ভুল নাই, আমার নজরে কোনো ভুল নাই। তো তাই জন্য আমার ঠাকুর কেমন সেটা আমাকে দেখে যান। আমার ভিতরে এটা আমাকে করতে হবে স্থাপিত, যে আমি যার সাথেই চলছি, যার সাথেই বলছি, আমার হৃদয় একটাই জিনিস থাকা উচিত যে সে কিন্তু পরমপিতার সন্তান। তার প্রতি আমার ভিতরে কোনো দ্বেষ ভাব, কোনো রাগ, কোনো কাম, কোনো মোহ কিছু থাকা উচিত না। আমার সবকিছু যাতে শুধু আর শুধু পরমপিতার সাথে লিঙ্ক থাকুক। যখন এই জিনিসটা আমি করতে পারবো, তখনই আমার প্রবৃত্তি কন্ট্রোল হবে। আমরা এই মানব জীবনে কিন্তু ষড়রিপু থেকে সবসময় গ্রসিত থাকি। সেই ষড়রিপু কি হলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদের মধ্যে থাকবেই থাকবে। কিন্তু এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে আমি কার প্রতি সমর্পিত করছি। যদি আমি এই ষড়রিপুকে কোনো মানুষের দিকে ঘুরাই, তাহলে আমার ভুল। কিন্তু যদি আমি এই ষড়রিপুকে পরমপিতার দিকে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আমার মুক্তি নিশ্চিত আছে। আমি তাকে ভালোবাসতে পারবো। যদি নাও ভালোবাসতে পারি, তার সবসময় কিন্তু আমি স্মরণ করতে থাকবো। রাবণ, শিশুপাল, এরা দুজন, কংস আর অনেক, এরা কিন্তু কখনো ভগবানকে ভালোবাসেনি, কিন্তু সবসময় ভগবানের সাথে ক্রোধ করেছে। ওই ক্রোধ করে করেই ভগবানের হাতে নিজে মারা গেছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তার চরণ পেয়েছে। ওর কারণ কেন কি? ওর কারণ হলো ষাট রিপুর মধ্যে ওরা একটা রিপুকে পরমপিতার দিকে শিফট করে দিয়েছে। এইটাই আমাদের দরকার, যাতে আমাদের মধ্যে যতই রিপু আছে, ওই রিপুগুলোকে আমি যাতে পরমপিতার চরণে রাখতে পারি। যদি আমি তার চরণে রেখে দিই, তাহলেই আমার প্রবৃত্তিটা কন্ট্রোল হতে পারে। আর যখন আমি এটা করতে পারবো, তখন আমার পরিবেশ নিজে নিজেই ঠিক হয়ে উঠবে। কেন? কেন কি আমি পরমপিতাকে ধরেছি। আর যখন আমার পরিবেশ ঠিক হবে, তো তখন আমার দুঃখর যে দ্বিতীয় কারণ ছিল, ওই কারণটাও বন্ধ হলো। পরিবেশ কন্ট্রোল হবে যাজন দিয়ে। যাজনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যজন। তো আমাদের বেশি যে চেষ্টা করা উচিত সেটা হলো যজনকে নিয়ে। তারপর আসলো হচ্ছে আমাদের প্রারব্ধ। প্রারব্ধের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। ওর কারণ যে এটা আমার পূর্বে জন্মের সঞ্চিত কর্মর ফল। এটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। আমি জানি না আমি পূর্বে কি কর্ম করেছি। আমি
শুধু আর শুধু জানি আমার এই কয়েক বছর, ইভেন আমি নিজের ২ বছর আগেও যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু আমি ঠিকভাবে পুরোভাবে জানি না। তো আমি নিজের জীবনটা অনেক কম জানি। কিন্তু সে যে পরমপিতা আছে সে জানে আমার জীবনে কত কি ছিল। সে আমার শুধু এই জন্মের কথা না, সে আমার গত জন্মের কথাও জানে। আর আগেও যদি আমার কোনো জন্ম লেখা থাকে তাহলে ওইটারও কথা জানে। তাই জন্য সে আমাকে প্রারব্ধর হিসাবে আমাকে সুখ-দুঃখ দুটোই দিবে। কিন্তু ওই প্রারব্ধকে কন্ট্রোল করা যেতে পারে। ওইজন্য ঠাকুর আমাদেরকে একটা অগাধ অস্ত্র দিয়েছেন, সেটা হলো ইষ্টভৃতি। ইষ্টভৃতি মানে হলো আমি নিজের কর্ম করার আরম্ভেই আমি সেটাকে যজ্ঞরূপে পরমপিতার চরণে ঢেলে দিলাম। যখন আমি এই জিনিসটা করতে পারবো যে কোনোই কর্ম করার আগে যজ্ঞরূপে সেটা পরমপিতার শরণে দিয়ে দিব, পরমপিতার চরণে উঠিয়ে দিব, সেই সময় কিন্তু আমি নিজের প্রারব্ধকে কন্ট্রোল করা আরম্ভ করে দিলাম। ওর কারণ হলো যে প্রারব্ধ কন্ট্রোল হওয়ার শুধু আর শুধু একটাই মাধ্যম, সেটা হলো ইষ্টবৃত্তি। যখন কোনো কর্মর উপরে আমার নিজেরই কোনো ইচ্ছা থাকবে না, তখন তার ফলের প্রতি আমার আসক্তি হবে না। যখন কর্মর প্রতি আসক্তি নাই তো ফলের প্রতি আসক্তি নেই। কিন্তু তার মানে এটা কখনোই না যে আমি কর্ম করব না। কর্ম তো আমাকে করতে হবে। যে এটা ভাবে যে কোনো কর্ম করতে হয় না, সেও কিন্তু নিঃশ্বাস তো নেয়, তো কর্ম তো সে করে। কর্ম তো আমাকে করতে হবে, কিন্তু তার ফলের প্রতি আমি আসক্ত হব না। আর বেশি দীর্ঘ করব না, এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।